কারি হাফেজ মাওলানা আবুল হুজ্জাত জুবাইর ভাই, আচ্ছা জুবাইর ভাই আলোচনা করবে, সংক্ষিপ্ত আকারে করবে, কারণ হচ্ছে আজকে আমাদের কিছু সময় চলে গেছে বৃষ্টির কারণে। তো আমাদের ট্রেনিংটা মূলত 3 ঘন্টার একটা করা, কিন্তু আমরা 3 ঘন্টা দিতে পারতেছি না, সময় স্বল্পতা। আপনারা একটু খেয়াল করেন, ইনশাআল্লাহ সবাই السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم تسليما. আই কন্ট্যাক্ট না হলে কথা শুনতে পারি না, নিচে বসলে পিছনে দেখতে পাচ্ছেন না, সামনের লাইনে শুধু দেখা যাচ্ছে, তো সমস্যা নেই। তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। হজের যে লার্নিংটা আছে, হজ কিভাবে করবো সেই বিষয়ে আমরা জানার জন্য একটা জায়গায় পৌঁছে গেছি। হয়তো এই বছর যাবো, নাহলে সামনের বছর যাবো, নাহলে তারপরের বছর যাবো, এক সময় আল্লাহ তাআলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সবাইকে। তো এখন যেন আমাদের হজটা যেন পরিপূর্ণ হয়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছ থেকে কেন ট্রেনিংটা করতেছেন, আল্লাহ তাআলা আমাকে আমার জন্মস্থানে সৌদি আরবে ছোটবেলা থেকে হজ করে আসতেছি, বারবার করা হয়েছে এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে কার্যক্রম করছে একজন মুফতি, এবং কয়েকবার আল্লাহর ঘরে যাওয়া হয়েছে। তো সে কারণে আমার একটা পারদর্শিতা হয়েছে, সেই জায়গা থেকে আমি ট্রেনিংটা করেছি। শুরুতে আমরা চলে আসি আল্লাহ রাব্বুল ইজ্জত হজের কি কি ফজিলত রেখেছে। আসলে আমাদের দেশ থেকে অনেক মানুষরা হজে যায়, আমার সফরেও গিয়েছে। তো আমি যেন দেখছি যে মানুষ যখন যায় হজে যাওয়ার সময় সেখানে গিয়ে তাদের প্রশিক্ষণ না থাকার কারণে ফরজ কাজগুলো বাদ দিয়ে দেয়, যে কারণে ভুল করতে থাকে, এবং ওই ভুলগুলোর কারণে এমন কিছু হয়েছে যে হজই বাতিল হয়ে যাবে। 9 তারিখ আরাফার দিন, সেই দিনটাতে থাকতে হবে আরাফার মাঠে, এবং সেই আল্লাহ রাসূল বলেছেন আল হাজ্জ ওয়াল আরাফা, হজটাই হচ্ছে আরাফার মাঠের মধ্যে। কিন্তু কিছু ব্যক্তিদেরকে আমি দেখেছি, আমি 2014-তে যখন যাই তখন দেখেছিলাম কিছু ব্যক্তি রয়েছেন, তারা আমরা যখন মিনা থেকে আরাফার দিকে চলে যাচ্ছি ওনারা যাচ্ছে না। জিজ্ঞাসা করছে মানে কি হচ্ছে, মনে হয় শেষের দিকে যাবে, শেষেও দেখছি যে যাইতেছে না, এই বাস চলে যাচ্ছে, খালি বাস যাচ্ছে, সে যাবে না। জিজ্ঞাসা করলাম কি হচ্ছে, তো শেষমেশ বলতেছে আজকে আরাফার সবাই আরাফাতে যাবে, আজকে মক্কাতে কাবা শরীফ খালি থাকবে, আমি গিয়ে হাজির আসবার সময়। তো ফরজ বাদ দিয়ে নকলের পেছনে দৌড়াচ্ছে, সে যে হজটাই যে তার নষ্ট হয়ে যাচ্ছে এই জ্ঞানটা নাই। কিছু লোক, আমাদের একজন উস্তাদ উদাহরণ দিতেন, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা হতো। এখন লুঙ্গির যে গুরুত্বটা আছে সেটাই জানে না, সেটা যে তার সতর ঢাকতেছে, সে পাগড়ির সবকে জেনে সে সেইটাকে আমল করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমাদের দেশে অসংখ্য মানুষরা আছে হজ করতে যায়, কিন্তু তারা মানে হজের নিয়ম কানুন জানে না, ভুল কাজ করতেছে। মিনা মুজদালিফা আরাফার সময়সূচি না জেনে মানে সেই জায়গাগুলোর মধ্যে ভুল করতেছে, এবং এমন কিছু ভুল করতেছে যে কারণে হজই নষ্ট হয়ে যায়। হাজির যদি আরাফার মাঠের পূর্বে যদি স্বামী স্ত্রীর সাথে মিলিত হয়ে যায়, তাদের হজ বাতিল হয়ে যায়। এরকম ভুল আমরা দেখেছি মানুষরা করতেছে, কিন্তু না জানে না, শেখায় নাই, কেউ বলে নাই। না জানার কারণে দেখেন, শুধু এখানে তাকিয়ে যে দম দিতে হবে, উট জবাই করতে হবে এতটুকু না, উট জবাই করার পাশাপাশি তাকে আবার পরের বছরায় সেই হজকে কাজা করতে হবে। এই ধরনের ভুল পর্যন্ত মানুষ করে যাচ্ছে। কিরকম ভুল করতেছে, সেই ভুলগুলো না জানার কারণে আসলে টাকা দিয়ে যাচ্ছে, এখানে আমি 8 লাখ 10 লাখ টাকা খরচ করতেছি, আমার জীবনের একটা বড় একটা সেভিংস কে সরায় আমি এই জায়গাটার মধ্যে ব্যয় করতেছি। তো কিছু সময় বের করে আমি যদি ইবাদতটাকে শিখে নিই তাহলে কি প্রবলেম? তো এই জন্য আমি